এটা কিন্তু ঔষধ না, এগুলো ড্রাগস। আমরা ফার্মেসি যেগুলোকে বলি, গায়ে লেখা থেকে ঔষধালয়, আপনি যে কোনো ফার্মেসিতে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে ভাই তুমি যে ব্যবসাটা করছো তোমার কি ট্রেড লাইসেন্স আছে, বলবে আছে। একটু দেখি, দেখবেন যে ওখানে কোথাও লেখা নাই তামান্না ফার্মাসি, লেখা আছে তামান্না ড্রাগ স্টোর। সরকার কিন্তু কোনো ভুল করে নাই, ড্রাগকে ড্রাগ হিসাবেই অনুমতি দিয়েছে। এইটাকে আমরা পোশাকি নাম দিয়েছি ঔষধ, এবং পাবলিকও বিশ্বাস করছে ঔষধ খাওয়া ভালো হয়ে যাবে, কিন্তু এটা ঔষধ নয়, এটা ড্রাগ। এবং ড্রাগ খেলে, ড্রাগ মানে কি? মাদক। প্রত্যেকটা ঔষধের মধ্যে কম বেশি মদের উপস্থিতি আছে। আচ্ছা, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আমি এই ভিডিওটা সম্পর্কে রিভিউ দিতে যাচ্ছি। উনি এ পর্যন্ত কথা ঠিকই বলেছেন, এটা না মানার কিছু নাই। আসলেই ড্রাগ সব কিছু, বা কেমিক্যাল আমরা যেটাই বলি না কেন, মেডিসিন ইজ এ কেমিক্যাল আর এটা ড্রাগ। এটা আমাদের মানে বুদ্ধিদীপ্তিক বোঝার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। বাকি আমরা বাংলায় বলি ঔষধ, কেননা ওই ড্রাগটাই আসলে ভালো কাজে ব্যবহার হয়, এই জন্য আমরা তাকে ঔষধ বলি। এবং মানুষের ফেইথ বা বিশ্বাসটা এই জন্যই তৈরি হয়েছে যে ড্রাগটা আমাদের ক্ষতি করে না, ভালো করছে, সেটাকে আমরা ঔষধ হিসেবে চালাচ্ছি, মানে সেটা আমাদের জন্য নিরাপদ, ভালো। এটাই হলো মূল কথা। এবং ড্রাগ যারা এই যে এগুলো যারা কী বলবো যে দেয়, মানে এগুলো যারা ইউজের ক্ষেত্রে, যেমন ড্রাগ ইন্টারন্যাশনাল যে আছে, মানে অ্যাসোসিয়েশন আছে, তারা কী করে এই ড্রাগগুলোকেই মানে এভাবেই আর কি অনুমোদন দেয় আর কি, ঠিক আছে? ইভেন শুধু এটাই না, মরফিনও তো একটা ড্রাগ, তাই না? মরফিনও তো অনেক ক্ষেত্রে দেওয়া হয়, প্যাথিডিন দেওয়া হয়, ঠিক আছে? এগুলো তো ড্রাগ, এগুলো হাই ডোজের ড্রাগ আর কি, মানে এগুলো আরও বেশি সিটিশন করে মানুষের। তো দেখা যায় যে দেখবেন অনেক ক্ষেত্রে প্যাথিডিন কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না, কিন্তু পোস্ট অপারেটিভ সিজারের ক্ষেত্রে কিন্তু আবার রোগীকে প্যাথিডিন দেওয়া হয়, খুব বেশি ব্যথা হলে রোগীকে প্যাথিডিন দেওয়া হয়। তো এগুলো ড্রাগ, এগুলো ব্রেনে গিয়ে কাজ করে। এবং মানে এগুলোর সাথে অবশ্যই উনি যে কথাটা বলেছেন যে এভরি ড্রাগ, সবগুলোই যে তা না, মোটামুটি ম্যাক্সিমাম ড্রাগই কিন্তু আমরা জানি, আমরা যারা সায়েন্সে পড়ি তারা হচ্ছে যে ওএইচ গ্রুপ থাকে, ঠিক আছে? বন্ড ওএইচ গ্রুপ থাকে, অর্থাৎ অ্যালকোহল গ্রুপের। কিন্তু এখানে বিষয়টা হলো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেটা বলছেন, যেটা বোঝাইছেন যে তোমাদের মধ্যে ওই অ্যালকোহলের মধ্যে উপকারী থাকলেও, উপকারী বিষয় থাকলেও তোমাদের জন্য তা হারাম করা হলো। কেন হারাম করা হলো? কারণ অ্যালকোহল খায় মানুষ খুব বেশি সিটুয়েশনে যাইতো, খুব বেশি মানে তার চৈতন্য, তার চেতনাবোধ হারায় ফেলতো। এটি হলো মূল কথা। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে এর মধ্যে উপকারী বস্তু থাকলেও, উপকারী জিনিস থাকলেও, সেই উপকারী বস্তুটাই এটা, ঠিক আছে? এই যে ওএস গ্রুপ বিভিন্ন ড্রাগের মধ্যে যে আছে, এটা মানুষের জ্ঞান দ্বারা মানুষ এটাকে অ্যাপ্লাই করে, কিন্তু এটা কোনো চেতনা যদি তৈরি করে, ইভেন এটাও যদি চেতনা তৈরি করে, তার জন্য এটা কিন্তু নিষেধ হবে, ঠিক না? তো বাকি ডিরেক্ট অ্যালকোহল খাওয়া এটা যেমন ক্ষতিকর, অবশ্যই কেমিক্যালগুলো খাচ্ছি আমরা এখানে, অবশ্যই রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে খাই, ঠিক আছে? এখানে হচ্ছে যে মন্দের ভালো বিবেচনা করেই খাই, কিন্তু এটা মাথায় রাখতে হবে ড্রাগ আসলেই খারাপ। কিন্তু খারাপটাও আমরা কখন গ্রহণ করি? যখন আমার একটু ভালো আমি ফিল করি আর কি, তাৎক্ষণিক একটু ভালো ফিল করি, এই জন্যই আসলে আমাদের ড্রাগগুলোকে দেওয়া হয়, এবং ড্রাগের বিজনেস পৃথিবীতে এত বেশি। ধন্যবাদ সবাইকে।